নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন একটু বসছি ব্যালকনি উপরে। আর আজকের ওয়েদারটা তো খারাপ হয়ে আছে, কারণ গতকাল বৃষ্টি হয়েছিল। খারাপ হয়ে আছে, সেরকম বাতাসও নেই, যে মানে কেমন একটা গুমটে আছে। আর আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, চলে যাবো। বাড়ি থেকে ফোন করছিল মা, আর আজকেও চলে যাব। আমরা গেলেই বাড়ির কাজ শুরু হয়ে যাবে আবার, কারণ 2-3 দিন বন্ধ ছিল। আর গেলেই ওই যে কাঠমার উপরে যে কাঠমা, সেগুলো আবার দেখতে হবে, দিলে কিনে আনবে, দিলে কাজ শুরু হবে বাড়িতে। আচ্ছা সাকি, হ্যাঁ, একটা কথা বলবো। বলো। এইখান থেকে একটা এই সাদা জবা ফুলের ডালা নিয়ে যাবে। আমি সেইটা ভাবছিলাম বলবো। ছোট্ট সাদা, একটা ডালা। সাদা একটা নিয়ে যাব, আর একটা যে হালকা গোলাপি কালারের সেই দিকে আছে না, হুম 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 এত সুন্দর লাগে, হুম সেইটা একটা নিয়ে যাব। তাহলে নিয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ, নিয়ে ব্যাগে নিয়ে নেবো আমরা। হ্যাঁ, গিয়ে লাগিয়ে দেবো, এখন বৃষ্টির সময় তো। ধরে যাবে মনে লাগিয়ে হচ্ছে। দিলে ধরে যাবে, বলো। হ্যাঁ, এগুলো ডালা করলেও হয়ে যায় এখন বৃষ্টির সময়। অনেক রকমের ফুলের এই যে ফুলের এটা এত সুন্দর লাগে। হুম। এটা তো ওই নার্সারি থেকে নেওয়া মনে হচ্ছে। কোনটা? ওই যে ফুলের থোকা হয়ে গেছে সাদা সাদা, ছোট এটা তো ছোট তরাট ফুল তো। তরাট ফুল, হুম। কিন্তু এটা নার্সারি থেকে আনা মনে হয়, মানে এটা ছোট চারদিকটা। পাতার তরাট ফুল। হ্যাঁ হ্যাঁ, এটা বেশি বড় হবে না, মানে হয়ে যাবে, ঝাঁকড়ে যাবে অনেক, কিন্তু ঝাঁকড়ে লম্বা যায় হবে। কেন বলো তো? কাটতে হয় তবে ঝাঁকড়ায়। হ্যাঁ, সুন্দর কাটিং করে করতে সাইজ করে হয়। কাটতে হয়। উফ, সাকি, হ্যাঁ, আসো বলো। এই বেলকনিটাতে। এইখানে দাঁড়ালে যেন শান্তি হলো। হ্যাঁ, এটা অন্যরকম লাগে হলো। মানে আজ 2 দিন থেকে গেছি তো এত ভালো লাগছে, যখন ইচ্ছা উপরে চলে যাচ্ছি, যখন ইচ্ছা এইখানটায় বসছি। আর আর সত্যি দাদাদের বাড়িতে তুলনা নেই, সবার ব্যবহার প্রচুর ভালো, সত্যি কথা বলতে। দেখো, মানে আমাদের না কোনো মনে হচ্ছে না যে আমরা বাইরে অপর একদম মানে কোনো প্রকৃত বাড়িতে আছি। এসছি, মানে মনে হচ্ছে যে আমরা যে নিজের একদম আত্মীয়তে, মানে আত্মীয়র বাড়িতে এসছি, একদম এরকম মনে একদম একদম। হচ্ছে। আচ্ছা, আর একটা কথা বলবো সাকি, দাদার বাড়িতে দেখলে পুরো ঘরটা, দোতলা ঘরটা হ্যাঁ, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে দাদারা। হ্যাঁ, এবার আমাদের ঘরটাও রেডি হলে তোমার দায়িত্ব হচ্ছে পুরো ঘরটাকে এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। হ্যাঁ, বুঝতে পারলে? আর ওই দেখো, ওই গাছে কাঁঠাল ঝুলছে, দেখো কেমন। হ্যাঁ, হ্যাঁ, সেই গাছে কাঁঠালগুলো পুরো নিস্তেজ দেখেছ হয়েছে, গোল গোল একদম। কাঁঠাল? এই হ্যাঁ, বছর ভগবানের কৃপা কেমন জানি না, সবার সবার ঘরেই বাড়িতেই কাঁঠাল, সব আম, মানে সমস্ত ধরনের ফল ফল হয়েছে। গাছ যাদের যেটা আছে হ্যাঁ, সবগুলোতেই কম বেশি ফল হয়েছে। দাদাদের বাড়িতে মনে হয় ওইগুলো আদা গাছ লাগিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর, হুম। সব বস্তায় করে লাগানো হয়ে গেছে। সব দারুণ ব্যাপার একদম। হ্যাঁ, তুমি আসো এখানটায়। এসছে। পুচকু আমার কাছে একদম আসবে না, বদমাস, আমার কাছে একদম আসবে না, তার কাকাইয়ের কাছে আসে। ওই বাবু, দেখো দেখো, এখানটায় দেখো। যে সে মোটে আসবে না, তার কাকার কাছে আসে, আমার কাছে একদম আসবে না, এখানটায় উপরে এসে। তুমি নাচো, তার শুধু বদমাসি। বসতে বলছে তোমায়। সেম সেম ওর তোমাকে উপরে নিয়ে যাবে, একবার একবার নিচে নামাবে, এই করবে তো। তোমাকে বসতে বলছে সেইখানটায়। ও আচ্ছা, সে বসবে। বাবা কেমন পা মেলে দিয়েছে দেখো। ও বাবান, বাবান দেখি, বাবান হাসো, একটু হাসো, হাসো হাসো, হা হা, হা হা। বাহ বাহ, বাবান কত সুন্দর হাসতে দেখেছ। হা হা, হা হা। প্রচুর বদমাস, তার কাকাইয়ের কাছে যাবে, আমার কাছে একদম আসবে না। না, নামবে, আবার নামবে। দুধ মানে পড়ে যাবে, চেয়ার উল্টে যাবে, চেয়ার উল্টে যাবে, তুমি এরকম চেষ্টা করো না, তুমি বসো এইখানটায়। আজকে দাদাকে সঙ্গে করে এসছি একটু তিলন্তপাড়া এইদিকে। সাক্ষী আসেনি, আমি এসছি। আজ পুরানো রাজবাড়ি, মানে
কত বছরের 100 বছরের পুরানো বা তার থেকেও বেশি পুরানো জানা নেই। এই রাজবাড়ি তিলন্তপাড়ায় এক ঐতিহাসিক জায়গা। মানে সত্যি দাদার শ্বশুরবাড়ি এইখানে আশেপাশে, বাট দাদা কিন্তু এই জায়গাটা জানতো না। আমারও জানা নেই, এই প্রথম এলাম। আজকে আমরা গ্রামীণ বাংলা টিভির, বাংলা গ্রামীণ টিভির শ্যুট চলছে হারাধনের চ্যানেলের, এই সবাই আছে, তাদের সেই দাদার সঙ্গে সুমনদার সঙ্গে দেখা করতে এসেছিলাম, তার জন্যই এখানে আসা। আর এই দাদা শ্যুট করছে মন্দিরে, দেখায় এই মন্দিরগুলো কত পুরানো। দাদার এখন পুরো শ্যুট চলছে, সেটা সাজিয়ে হারাধনের বিয়ে আসবে, নতুন একটা পর্ব আসবে হারাধনের বিয়ে। কতবার যে বিয়ে করবে হারাধন সেটাই আমার সন্দেহ, জানার ব্যাপার আর কি। হ্যাঁ, 2-3 হাজার বিয়ে পেরিয়ে গেছে। এইদিকে একটা মন্দির, এইদিকে একটা মন্দির। এই মন্দিরগুলো কিন্তু বেশ পুরনো মন্দির, কারণ এই রকম স্ট্রাকচারের মন্দির আর কিন্তু আমার শ্বশুর বাড়ি আছে, কিন্তু এই প্রথম পাশে একটা মন্দির আছে বড়, ওই মন্দিরটা দেখতে পারো কিন্তু। আচ্ছা, এখানে কি একটা এতে হয়, রাসমেলা হয়? হ্যাঁ, রাস কি এখানে? বিশাল বড় রাস, বিশাল রাজবাড়ি যে বলে, এটাই তিলন্তপাড়া। ওই যে ওইটাই রাজবাড়ি, এদের রাজাদের এটা ফ্যামিলি থাকে এখানে রাজা পরিবারও থাকে, বংশ বংশ পরম্পরা আছে আর কি। এটা রাজা জমিদারের আমলের, এটা হচ্ছে গোয়ালঘর, পুরনো গোয়ালঘর। গোয়ালঘরটা সেদিকটা ভেঙে গেছে, তবে এটাই গোয়ালঘর। আচ্ছা, এইটা পুরানো গোয়াল ঘর। হ্যাঁ, দারুণ জায়গা কিন্তু, একদম। গরু আছে গোয়াল ঘরে? আছে, 2-3টা আছে। বাবা, পুকুর টুকুর আছে, সামনে পুকুর, ওই পুকুর, ওই পাশের মন্দিরটা আরো সুন্দর। একদম একদম। ওটা আমি নিয়ে যাবো না, সুমন দাদাকে নিয়ে ঘুরে আসবে। কেন, তুমি শ্যুটটা করো, তারপরে যাবো, কোনো চাপের নেই, শ্যুটটা করো। এদিকে আসো, হ্যালো। ইয়ে আছে এখানে ভয়টা লাগবে মনে বাবা, হাতির ওপরে তুলসীর চারা। এটা আগেকার দিনে এরকম হতো, হাতির এটা একটা দারুণ ইউনিক একটা জিনিস দেখলাম। জমিদারের এখানে আমরা আমরা কথাই শুনেছি, জমিদারের নাকি মরণ কুয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তারা মানে খুব খারাপ কাজ করে ওই কুয়াতে ফেলি দেয়। এই দেখো, এই যে পাথরগুলো, এগুলা কিন্তু আমার মনে হয় পোড়া মাটির তৈরি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কি ডেলি হয়? ওকে হয় না? হ্যাঁ, ডেলি তো পুজো তো হয় অবশ্যই, তো পুরোহিত গেল, পুজো নিশ্চয়ই হয় এখানে। পুরোহিত গেল তো পূজা করে। এইটাতে একদিন এসো শ্বশুর বাড়িতে, এসে একদিন এদিকে ঘুরে যাও ভালো করে। আজকে এমনি দেখে গেলে। একটা মেয়ের বাড়ি কি বৃদ্ধমায়? হ্যাঁ, ও আমার শালিকে দিয়েছে, তার বাড়ি সামনে। এই মেয়েটা তো আমার বাড়ি, ওই যার মা নাকি এসছে মনে হয়, সেই মেয়েটাই হয় মনে হয়। মরণ কো আছে এই জায়গায় কি বাবা? বনের জাঙ্গে, এই বনের মধ্যে, মানে আমরা লোক কথাই শোনা, এটা কনফার্ম নয়। হ্যাঁ, যাবে না, যাবে না। হ্যাঁ, তবে বলতো আগে নাকি শুনেছি, যেটা শোনা কথা, মানে রাজ জমিদার কি করতো, যাদের প্রতি তার ক্ষোভ বা যারা খুব খারাপ আছে, যারা খাজনা টাজনা দিত না, এইসব নিয়ে ওই কুয়াতে ফেলে দিত। কুয়াটা আছে ওইখানটা, আছে, দেখা যায় গেলে। কিন্তু ভয়ঙ্কর ভগ্ন দশা হয়ে গেছে প্রায়। তো দারুণ জায়গাটা, দারুণ। ওই পূজার সময় এগুলো সব পরিষ্কার হয়ে যায়, হুম, অনুষ্ঠান হয়, দারুণ ব্যাপার। খুব সুন্দর। এখানে আমরা যাকে তাকে আসতে ঢুকতে দেয়নি, লোকাল লোক ছাড়া। আচ্ছা, যাদেরকে চেনা তাদেরকে সব ভিতরে ঢোকা এলাও দেয় না, যেহেতু পার্সোনাল প্রপার্টি না। একদম একদম একদম। এইসব কারুকার্য মানে সচরাচর দেখাই যায় না। আমাদের বাংলায় যে কত এরকম জায়গা আছে, যেখানকার মেদিনীপুরে একটা জায়গা আছে 108টা শিব মন্দির, সেটাকে কি নামটা বলে বেশ ভুলে যাচ্ছি, মেদিনীপুরেই আছে। হুম, ওই খড়গপুর থেকে ভেতরে, মানে মাটির নিচে পুরো মন্দিরটা ঢুকে গেছে, চূড়াগুলো আছে, 108টা মন্দির আছে, শিব মন্দির। ওইগুলো দেখো আমরা জানি না। হ্যাঁ। মানে আমাদের এই মেদিনীপুরেই কত পুরানো ঐতিহাসিক জিনিস আছে, যেগুলো ঐতিহাসিক পৌরাণিক জায়গা আছে। তমলুকে জমিদার বাড়ি গেছো? না না, আমার তমলুক টমলুক যাওয়াই হয় না আজ পর্যন্ত। আমি তমলুক কোনোদিন যাইনি। এখানে সুভাষচন্দ্র বোস এসে করেছিল, দিল্লি চলো না কি একটা বলেছিল, বৈঠক করেছিল আচ্ছা, এসে। ওই সেই জায়গাটা আমি দেখে এসেছি, খুব ভালো সিন। এখন তো ওই জায়গাটা ঠিক মতো ঢুকতে দেয়নি। আগে যখন প্রেম করতাম আমরা, তখন যেতাম। প্রেম করতে যখন, আচ্ছা, হ্যাঁ সত্যি, ওখানে মানে ভালো জায়গা ছিল, দারুণ। হ্যাঁ, সেই কথা একদম ঠিক বলেছো।
এই যে এগুলো পোড়া মাটি, এই যে থামগুলো। আচ্ছা সত্যি এগুলো যে বানিয়েছে না, নিখুঁতভাবে বানিয়েছে বলো। ছাদ সিস্টেম ছিল হয়তো মেবি, নালে না ওগুলা ছাদ সিস্টেম। দেখো প্রত্যেকটা জিনিসের একটা মিনিং আছে, উপর দিকে দেখলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা মূর্তি দেখো, এইখানে যে প্রত্যেকটা মূর্তি আছে না, সেগুলো প্রত্যেকটা মূর্তির পেছনে কিছু না কিছু রহস্য আছে, হয়তো আমরা জানি না সেটা, বাট কিছু না কিছু তার পেছনে রহস্য আছে। এ সুন্দর করে, এটা হয়তো একটা মূর্তি দেখো, ঘোড়ার উপর দেবীমা বসছেন, একজনকে ত্রিশূল দিয়ে আঘাত করছে। তো এগুলো এই যে নৌকো, একটা নৌকোর উপর সবাই বসছে, এগুলো কিছু না কিছু ঐতিহাসিক জায়গাকে বর্ণনা করে, আমরা হয়তো জানি না অতটা। মানে এটা এরকম জিনিস মানে খুব রেয়ার, খুব রেয়ার, রেয়ার রেয়ার রেয়ার, বাস্তব কথা একদম। এই যে ইটগুলো কত পুরানো, তখন ইটটা কত পাতলা ছিল দেখো, এখন তো অনেকটা ইট চওড়া হয়। এখানে কিছু সার্ভিসিং আছে। হ্যাঁ এই কাজটা দেখলে বুঝতে পারবে, উপরটা সিমেন্টের দেওয়া করা। হ্যাঁ হ্যাঁ, উপরটা কিছুটা এগুলো সার্ভিসিং আছে, কারণ হচ্ছে মানে যারা জমিদারের যে বংশধর ছিল তারা একটু বাইরে থাকে, তারা সব যত্ন সংরক্ষণ করে রাখে। হ্যাঁ, চেষ্টা করছে পুরোনো স্মৃতিকে ধরে রাখতে, যতটা ধরে রাখা যায়। এটা ভেঙে গেছিল, হ্যাঁ হ্যাঁ, পাল করে দিয়েছে নতুন করে, যতটা করা যায়। একদম একদম দারুণ। এই রাজবাড়ির আমরা পুকুরের দিকে এসেছি। পুকুরটা এখন তো আর ব্যবহার ট্যাবহার হয় না, মজে গেছে অনেকটা দূর থেকে, কিন্তু এই যে পাকার ঘাট, এগুলো বুঝিয়ে দিচ্ছে এই রাজবাড়িটা কতটা ঐতিহ্য বহন করে। আর এইখান থেকেই আমার মনে হয় ঠাকুরের কাজের জন্য পূজারি, বুঝতে পারলে তো দাদা, এই পুকুর থেকে জল টল নিয়ে ডাইরেক্ট মন্দিরে যেতেন এই দিক দিয়ে। তবে তোমার বাড়ির পাশাপাশি যে এরকম এত সুন্দর একটা জায়গা আছে, আমার তো জানা ছিল না, বাট তোমারও এতটা ধ্যান ছিল না। আমার জানতাম আগে থেকে, কিন্তু এখানে যে আছে আমার এই প্রথম দেখা। যাই হোক, ভালো লাগলো তো এখানে এসে। খুবই ভালো লাগছে। এই যে পুরনো রাজবাড়ির এই দিকটা আমরা যাচ্ছি, মানে এই প্রথমবার হয়তো আমরা ভেতরে এই রাজবাড়ির যে মিলনদা, হ্যাঁ, এই রাজবাড়ির ভিডিও মনে হয় আমরাই প্রথম করছি। ভেতরটা দেখুন কীরকম ভয়ঙ্কর হয়ে আছে। এ বাবা, উপরে এগুলো কাঠের দেওয়া আছে নাকি বলো তো, না লোহার? না, লোহা মনে হয়, লোহার ওইগুলো দেওয়া আছে দেখো, কড়ির মতো যেটা, যে লোহার, ওগুলা ভয়ঙ্কর গা ছমছমে একটা জায়গা। কিন্তু মানে সত্যি বলতে দাদা, এই জায়গাতে রাতের বেলা যদি একা চলে আসা হয় তো ভয় লাগবে। এটা হচ্ছে এই রাজবাড়ির পেছনের দিক, পুরো লতায় পাতায় ভর্তি হয়ে গেছে। আর সেই দিকটা ভয়ঙ্কর, সেই দিকটা ঢেকে আছে বলে দাদা, দেখো ওই দিকটা পুরো ঢেকে আছে। এটা মনে হয় রাজমহল ছিল, তার জন্য এতটা উঁচু। হ্যাঁ, সবাই এইখানে বসাবসি হতো, এতে আলোচনা সব হতো। দেয়ালগুলো কতটা চওড়া দেখো, মাটির দেয়াল যতটা চওড়া হতো। আর এগুলা কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি ঘর নয়, এগুলো আমার মন বলছে চুন সুরকি দিয়েই তৈরি ঘর। এটা 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 আমার মন বলছে প্রায় 2 ফুট 2.5 ফুট হবে গাঁথনিটা। কিন্তু এই গান্ধী প্রথম দেখলাম, মানে এত চওড়া, এত মোটা এই গান্ধী। দারুণ দারুণ একটা লোকেশন, তোমার বাড়িতে আসা সার্থক হয়ে গেল দাদা, দারুণ লাগলো কিন্তু জায়গাটা। ভৌতিক ফিল হচ্ছে একটা, দারুণ আসবে। তবে এখানে রাতে শ্যুট করাও ভয়ঙ্কর ব্যাপার আছে, বুঝতে পারলে। রাজবাড়ির ভেতরে উঁকি মেরে দেখছি, লোহার অ্যাঙ্গেল না, দারুণ জায়গা, ভৌতিক জায়গা একটা, দারুণ। আর ঠান্ডা লাগবে তো, দেয়ালটা মোটা কম নাকি, সাবধানে যাবে কিন্তু, কাঁচ টাঁচ পড়েছে। এটা 20 ফুট বেশি হবে। 20 ফুটের বেশি। এদিকে চলছে গ্রামীণ বাংলা টিভির শ্যুট, বিয়ে টিয়ে করছে সবাই, বরযাত্রী আছে।
ক্যামেরাম্যান সেখানে ভিডিও শ্যুট করছে বাবা। হ্যাঁ, এই শ্যুট করতে করতে কি আমরা টামরা সব পাড়াপাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি, সেই দিকেই যাচ্ছি। এইদিকে থাকি জঙ্গলের দিকে নাকি? এখান থেকে ফটোশ্যুট হবে নাকি? এই নাচাটা নাচা থেকে হবে। রেডি, রোলিং ক্যামেরা, অ্যাকশন। আরেকটু সেই ফিলটা যেখানে দিয়েছিল সেইখানে আরেকটু মতো হবে, আরেকটু হবে। ঠিক আছে, রেডি, অ্যাকশন। আমার বিয়ে হয়ে গেছে, এবার আমি আমার বউকে নিয়ে ঘর যেতে পারি। হ্যাঁ অবশ্যই, নিয়ে যাও। চলো বউ। কাটো, আর লাগবে না, চলো দরজা লাগাও বন্ধ করে। দরজা মারবো না, বাবা ঠাকুর রেগে যাবে, দরজা লাগিয়ে দাও একদম। শ্যুটের পরে বামন ঠাকুরকে মন্দির পরিষ্কার করতে হচ্ছে, ভাবা যায়? এ বামন ঠাকুর তুমি লোক রাখো পরিষ্কার করার জন্য। হারাধন কোথায় গেলে? স্যার আমি তোমার অনেক বড় ফ্যান, অনেক দূর থেকে এসেছি। কেমন আছো বলো? সাদা মনে কাজে নিয়ে একটা ছোট্ট প্রশ্ন ছিল, বলছি এটা তোমার কত নম্বর বিয়ে একটু বলবে? হিসাবের বাইরে? এই জীবনে হিসাবের বাইরে এখনো তোমার গোঁপ ঠিকঠাক বেরোয়নি, তাহলে গোঁপ বেরোলে কি হবে গো? এখন আরো এ মিলন দা, এ কি শুনছি গো, কি কোটি বেরোবে বলছে, আনলিমিটেড। নিচের দিক থেকে কাটো কাকু, নিচের দিক থেকে কাটাও, দিলে উপরের দিকে ফুল হচ্ছে না। ফুলের সাদা জবা ফুলের আর গোলাপি কালারের জবা ফুলের ডালা একটা নিয়ে যাও। এই জবাটা আমাদের ওইদিকে নাই একদম। সেরকম কারুর বাড়িতে এখন মানে বৃষ্টি হচ্ছে তো ধরে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, বাস বাস বাস, এটাই। হ্যাঁ হ্যাঁ, আর একটা সাদা দিয়ে দাও, ব্যাস। জবা ফুলটা এমন ফুল সব কাজে লাগে, নিত্য ঠাকুরের কাছে দেওয়ার জন্য। সেটা দুটো টুকরা করে দাও, বাস বাস। হ্যাঁ, এগুলো তো ডালাতেই হয়। এগুলো ডালাতেই হয়। এখন বৃষ্টি হচ্ছে না কাকিমা, লাগিয়ে দিলে হয়ে যাবে। এটাও তো সাদা ফুল নিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তরাট ফুল বলে এটাকে আমাদের এদিকে তরাট ফুল বলে এটাকে। হ্যাঁ, এই যে সাদা ফুলটা তো এইটা। হ্যাঁ, এটা হলো খুব একটা ইয়ে হয় না এরকম। সে কোদাল নিয়ে কাজ করে যাচ্ছে। লাল জবাটা আমাদের ঘরে আছে একদম। বৌদি তো আমাদের ভিডিওতে আসতে চায় না, একটু লজ্জা করে বৌদি। আজকে ধরা পড়ে গেছে, কোনো উপায় নেই। আমার বাড়িতে আসছো কবে বলো? না সবাই, তুমি, দাদা, বৌদি, তারপরে কাকু। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। সেইটা কোথায় গেল? চালগুলো কোথায় আছে? দেখো, ফটো একটা এমন জিনিস, সবার সমান আসে না। অনেকে আছে দেখতে ভালো, কিন্তু তাদেরও আবার ফটো ভালো আসে না। আবার অনেকে, আমার ঠাকুমা ভোটার আইডিতে ছবি দেখলে সবার ভোটার আইডির ছবি চেনা যায় না, আধার কার্ডের ছবি চেনা যায় না। আমার ঠাকুমার দেখলে ছবি তুমি কত সুন্দর উঠে, বা আমার বাবার ছবিও দারুণ আছে। হ্যাঁ, না আসতে হবে, কিন্তু সবাইকে আসতে হবে। দেখো, এতদিন আমি জোর করতে পারিনি, কারণ আমার থাকার একটা জায়গা ছিল না। আমার বাড়ি এবার কমপ্লিট হয়ে যাবে, আর খুব বেশি দিন সময় লাগবে না। তো আসতে হবে সবাইকে একদিন।
আনন্দ হবে, কি আছে মানুষ জীবনে, খাওয়া দাওয়াটা বড় কথা না, এই যে সেটা না, এক জায়গায় বসা। ছোট বাচ্চার জন্য না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ইয়ে লাগে, সমস্যা। আর কিছু না। আর এই যে কাকু একদম জবা ফুলের ডালা কেটে একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে এসছে একদম। শুধু জবা ফুল কি গো, ওইখানটা ডাঁঠা, তারপরে এই যে ডিজাইন করা বড়ি দিয়ে দিয়েছে। হ্যাঁ, ফুলের ডালাগুলো নিয়ে তুমি বাবাকে দিয়ে দেবে, জানো থাকি বাবা সুন্দর করে। আর বাবা যে কোনো গাছ লাগালে না হয়ে যায়, কিচ্ছু সাইড করতে হবে, দিলে ঢুকে যাবে। আচ্ছা লেবুরিটা দিয়ে দাও না। তারপরে করে দিবে। এই বাবা কত লেবু দিয়েছে, লেবু এত বড় একটা পেঁপে। বাহ, না বৃষ্টি পাইলে বড় হয়, ওগুলো পাকলে যখন গন্ধটা ভালো হয়। এই গন্ধটা ভালো, গন্ধরা লেবুর গন্ধটা ভালো। গোল গেল না খাই আছে তো গো এমনি আমাদের লেবু, আমাদের লেবু আছে কাকিমা। কি বলো তো, এই লেবুটা না গন্ধটা লেবু না, এর গন্ধটা ভালো লাগে, বেশ সুন্দর লাগে। হ্যাঁ বলো। আচ্ছা জলের বোতলটা সাইডে ভরে নাও তো থাকি, জল লাগবে সব। জল থাকা ভালো। ওই কি করতিস ওখানে? আসো, একদম একদম আসবো, আবার কেন আসবো না। সব জিনিস গুছিয়ে একদম হ্যাঁ, না ওটা ছিঁড়বে না, কিছু অসুবিধা নেই, ওটা মোটা ব্যাগ। তোমাদেরকে অনেক কষ্ট দিলাম দুদিন ধরে বৌদি। কিছু কথা আনন্দ হচ্ছে তো। বৌদি মোটামুটি আজকে 2-3 দিন রান্নাঘর থেকে বেরোনোর সুযোগ পায়নি। অনেক আরে সবাই ঘরে কেউ কোনোদিন গেলে একটু তো পূজারি ব্যস্ত থাকবে, আমরাও তোমাদের বাড়িতে একদম 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 একদম, এটা একদম ঠিক কথা। আরে একটা 4-5 জনের রান্না, 4-2 জনের কি সাকি এটা নাও, আমি সে ব্যাগটা নিয়ে নেবো। ও বাবু দাদা আমি তোমারটায় বসে পড়ি। হ্যাঁ কাঁধে নিয়ে নেবো, আমি কাঁধে নিয়ে নেবো, কোনো চাপে নেই, আমি কাঁধে নিয়ে নেবো এটা। আমি একটা ই ব্যাগ লাইলনের ব্যাগ নিয়ে নিচ্ছি, যদি বাই চান্স হয়ে যায় না ছিঁড়ে যায় তাহলে, হ্যাঁ ব্যাকআপে রাখা ও ব্যাকআপ রাখা ভালো। বাই চান্স ছিঁড়ে গেলে আবার সমস্যা হবে। কে? হ্যাঁ না আমাকে 2-3 বার হাম্পি দিয়েছে। সাকি বেলা হচ্ছে, সবাই কিন্তু আসতে হবে, সবাইকে কিন্তু আমাদের বাড়িতে। হুম 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 হুম, ধরো ও নাই না আবার ও নামবে নি গো, ওকে এ করো। দাদা আসবে কিন্তু, সত্যি বলছি যেতে মন চাইছে না, কিন্তু বাড়িতে যেতেই হবে। এই যে 3 দিন কাটালাম, সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। একদম অবশ্যই আসবো, হ্যাঁ চলো। সেইটাতে তো আরও একটা আছে, আরও একটা বড়ি কুটো আছে না, এটাতে আছে, হয়ে গেছে। হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ, আর নেই সেটাতে কিছু। ও মা জবা ফুলের ডালাই নিচ্ছে না, সাদা জবা আর একটা গোলাপি জবা, জবা সাদা আর পিঙ্ক কালার মিক্স, দুটা ডালা আছে, দুটা রকমের চারা আছে। সজনের ওটা দিয়েছে 12 মাসে। হ্যাঁ মনে হচ্ছে। হ্যাঁ আর সেন্ট লেবু দিয়েছে, গন্ধরাজ লেবু, না না এটা গন্ধরাজ লেবু, বাড়ির এটা ভাতে খেলে। পেকে গেছে দিয়ে আমি বলছি হ্যাঁ পেঁপে গেছে তো, হুম। পেঁপেটা তো পেকে গেছে গাছে, দিয়ে সেটা বলছিলাম মনে হয়, দিয়ে কাকু তুলেছিলাম, দিয়ে আসার সময় ঢুকিয়ে দিয়েছে। একটা জিনিস তত দিকে বয়ে নিয়েছে। এ বাবা, তারপরে এদিকে বড়ি দিয়েছে,
এগুলো দিয়েছে, সব এত জিনিস দিয়েছে। সুন্দরবনে যে পলাশ বাবুর ঘরে এরকম ছোট ছোট গুড়ি দিয়েছিল। হ্যাঁ ডিজাইন করা বড়ি, এদিকে ফুল গাছ। সাকি তাদের ঘরটা কেমন মাকে একটু বলো। তাদের ঘর রাজপ্রসাদ, রাজপ্রসাদেও মানে এত মানে থাকে না, এত সুন্দর। এত সুন্দর ঘর মা। মানে স্বপ্নে মানে দেখিয়েছি, এবার স্বপ্ন দেখবো সেই রকম বাড়ি। দারুণ ঘর। উপরে কেউ থাকে না, সব নিচের ধারে থাকে, উপরে হ্যাঁ নিচে 4টা রুম, নিচে 3টা রুম, উপরে 4টা রুম। প্রত্যেকটা রুমে পালঙ্ক তো আবার কত কত রুম জানো, 12-13 রুম সব। সব 12-13 রুম। বড় বড় সব রুম। হ্যাঁ সবাই ভালো, আসতে দেবে না একদম আজকে। সে বিকালবেলা যাবে, এত দূরে রাস্তা, কখন গিয়ে পৌঁছাবে, থেকে যাও কালকে। না গো আর থাকলে হবে না, এমনি ঘরে নেই কদিন, ঘর খোলামেলা পড়েছে, এদিকে কাজ হবে আমার চারদিকে লন্ডা ফন্ডা দিয়ে। না ভুবনদার সঙ্গে আমার কথা হয়েছে, কাঠটা আনলে আসবে। আমি আজকে কাঠের জন্য রিক্সাকে ফোন করছিলাম, রিক্সা 1600 টাকা নেবে বলছে। তো তার জন্য জামাইবাবুর সঙ্গে একবার ফোন করি, সেখানে তাদের রিক্সা দেয় বলছিল। তো তাহলে গিয়ে তাদের রিক্সা নিয়ে চলে আসবো। কি গাড়ি? না এগুলোতে আসে না, 20 ফুট লম্বা, এটা সামনে বের করে রাখতে হবে না, তোমার যে বড়ো বড়োগুলো শুধু পেছনে থাকতে পারবে নাকি, সেই গাড়িগুলোতে আসতে পারবে না। হ্যাঁ 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 ফোন করতে হবে। হ্যাঁ হ্যাঁ ফোন করছি, ফোন করে দিচ্ছি, চাপ নেই, ফোন করে দিচ্ছি। ও মা কাঁঠাল কোথায় ছিল বা? কাঁঠাল যে তোর আমার দাদুর ঘরে দিয়ে গেল। বাবা না বললাম কি নিয়ে এসছে আর কি দিয়ে গেল। আমি কাঁঠাল খাবো না। না খাওয়া দরকার নেই। না বাবা কালকে কার্ড আনতে যাবো, জামাইবুর সঙ্গে কথা হয়েছে, জামাইবু রিক্সা খোঁজ করেছে মেশিন ভ্যান, তাদের সেইখান থেকে মেশিন ভ্যান, আমি জামাইবুর বাড়িতে যাবো, সে মেশিন ভ্যানওয়ালা এগিয়ে যাবে 8:30-9টার দিকে, আস্তে আস্তে যাইছে একটু। আমি আর জামাইবু বাইকে করে চলে যাবো, দিয়ে লোড করে দিয়ে আসবো, দিয়ে স্কুলের পাশে এসে দাঁড়াতে হবে, সেই স্কুল পর্যন্ত রাস্তা জানা নিয়ে আসতে হবে আর কি। আর কালকে কাজ হবে বুঝতে পারলে তো, কাল কাজ করতে আসবে সকালে, এগুলা বা তক্তা কিছু খুলবে। হ্যাঁ ভাঙা রাস্তা দিয়ে না এলে কিছু ফেলে টেলে নিয়ে চলে আসতে হবে, নিয়ে চলে আসতে হবে আর কি, যেরকম করে। হ্যাঁ চলে আসবে, বেশি তো লোড নয়, কাঠ ভার তো বেশি নয়। হ্যাঁ সেরকম আছে। আর এই কালকে আসবে কাজ করতে, খুলবে আর পিলার তুলবে, দুদিকে এইদিকে ঢালাই লেভেলের পিলার তুলবে, আর ইট গাঁথা শুরু করবে কালকে। হয়তো পিলারগুলো তুলতেই, বাটাম পিলার করতেই হয়তো সময় চলে যাবে, আর এগুলো করবে। আর কাঠটা নিয়ে আসি দিলে হয়তো পরশুর দিকে বা তারপরে পরের দিকে। আর এদিকে ইয়েকে ফোন করতে হবে একবার, কাঠের মিস্ত্রিকে। আজকে 30 তারিখ হয়ে গেল, কালকে 31 তারিখ, পরশুর দিকে ফোন করতে হবে। আমার বলেছিল যে আষাঢ়ের 2-3 তারিখের ভেতরে একবার ফোন করে দেবে। বাদাম চকবানি তাকে ফোন করছিলাম, তো ব্যস্ত আছে, আমি একবার ফোন করি, না হয় কালকে যাবো, একদম কালকেই নিয়ে চলে আসবো সেখান থেকেই বাদাম, সেখানে বাদামও পাওয়া যায়। দেখা যাক কী হয়। তুমি কালকে সকালে উঠে কাঠের মাপটা করো আগে, লম্বাটা কত লাগবে, তারপর উপরে যে টঙের যে কাঠামাগুলোর কীরকম সাইজ লাগবে আগে মাপটা করে দাও, দিলে সেরকম সাইজে আনতে হবে। কাগজে লিখে নিতে হবে কীরকম কীরকম সাইজ, দিলে সেই রকমই আনতে হবে, না লিখে নিয়ে গেলে সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।